আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সামনে রোজা আসতেছে, তাই রোজা নিয়ে কিছু কথাটা হলো এটি, আমরা অনেকে অসুস্থের ক্ষেত্রে রোজা থাকি না। তো আমি বলবো এটা ভুল। অসুস্থ কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। আর রোজাটা কে দিয়েছেন? আল্লাহ পাকের হুকুম। তাইলে আমরা এটা ভুল ধারণা যে আমরা অসুস্থের ক্ষেত্রে রোজা থাকতে পারি না। ভাই, বোন, আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। দেখেন, আজকে আমি আলহামদুলিল্লাহ রোজা রইছি। তো আজকে রোজা থেকে আমি অনুভূতি ফিল করতেছি আসলে পেটের ক্ষুধাটা নাই। কারণ কি জানেন? আমার ইমান শক্তি ছিল যে আমি রাত্রে যখন খাওয়া দাওয়া করছি আমি রোজা থাকবো। আমি যখন দোয়া পরে শুইছি, আলহামদুলিল্লাহ দেখেন এখন প্রায় 2টা বেজে যাচ্ছে, আমার পেটে কোনো ক্ষুধা নেই, আমি একদম সুস্থ আছি। আর যখন আমি রোজার নিয়ত করতাম না, রোজা থাকার কোনো প্রিপারেশন ছিল না, তখন দেখা যায় আমি সকালবেলায় আমার পেটে অনেক ক্ষুধা লেগে যেত। জোর বা মানে সকালে একবার খাওয়া দাওয়া, আবার জোর আসতে না আসতে পেটে ক্ষুধা লাগিয়ে যেত, সন্ধ্যা আসতে না আসতে পেটে ক্ষুধা লাগতো। মানেই ঘন্টা 2 ঘন্টা পর পর পেটে ক্ষুধা লেগে যেত। এখন কিন্তু লাগতেছে না। কারণ কি? আমি যেহেতু আল্লাহর আদেশ পালন করতেছি, তাই আমার লাগতেছে না। কারণ আল্লাহ আমার দারবার আল্লাহ নিয়ে নিয়েছে। তো আল্লাহর প্রতি যখন আপনার শ্রদ্ধা ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, আপনি রোজা থাকতে গেলে কোনো সমস্যা হবে না। আপনার শরীরগত ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমি বলবো তাদেরকে, ভাই ও বোনদেরকে, যারা রোজা থাকেন না বা পারেন না বলেন, এটা বলতে না। আপনি চেষ্টা করলে সব কিছু পারবেন। তো আপনি চেষ্টা করে যান, আপনি হবে। হয়তো বা 1-2 দিন আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার রোজাটা অনেক ভালো লাগবে। তো আমি রিকোয়েস্ট করবো ওই ব্যক্তিদেরকে, দেখেন, এই রমজান মাসটা আমাদের রহমত বরকতের মাস। আমরা এই দিনগুলো হারাতে চাই না। এই দিনগুলো আবার ফিরে পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে মরতেও পারি। তো আমাদের কিছু স্মৃতি নিয়ে যাওয়ার দরকার পৃথিবী থেকে। যেমন আল্লাহ পাকের কাছে বলতে পারি যে আল্লাহ, তোমার আদেশগুলো পালন পালন করার জন্য অনেক চেষ্টা করছি। চেষ্টা করে সফলতা হতে পারছি কিনা জানি না, কিন্তু তারপরও চেষ্টা করছি। দেখেন, আল্লাহ পাক খুশি, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। তো আমি রিকোয়েস্ট করবো, আপনারা রোজা থাকার চেষ্টা করবেন, রোজা থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিব আপনাদেরকে। আর অসুস্থ সুস্থ করে রাখবেন আল্লাহ। রোজার মাসে দেখবেন রহমত বরকত। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমরা যেমন সবাই রোজা থাকতে পারি সেই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।